আজ আমরা একটা ওয়েলনেস টনিক নিয়ে কথা বলবো, নাম ভাইটালিক্সার। চলেন দেখি এর পেছনের শক্তিটা কি, কি প্রতিশ্রুতি দিচ্ছে, আর আসলে এর প্রেক্ষিতটাই বাকি। বাহ, প্যাকেজিংটা দেখুন একবার, বেশ চক ধাঁধানো, আর ট্যাগলাইনটাও কেমন দাপুটে, প্রতি ফোঁটায় প্রকৃতির শক্তি। মানে দেখেই মনে হচ্ছে প্রকৃতির সমস্ত গুণ যেন একটা বোতলের মধ্যে ভরে দেওয়া হয়েছে। কিন্তু আসল গল্পটা কি? আর ঠিক এইখানেই আমাদের আজকের মূল প্রশ্নটা চলে আসে, কোন শক্তির কথা বলা হচ্ছে। চলুন তো একটু গভীরে গিয়ে দেখি এর দাবিগুলো কি, কি উপাদান আছে, সব মিলিয়ে রহস্যটা কি। আচ্ছা, তাহলে সবার আগে দেখা যাক এই ভিটালিক্স সিয়ার ঠিক কি স্বাস্থ্য সুবিধার কথা বলছে, মানে এদের প্রতিশ্রুতিগুলো কি। এ প্রোডাক্টটা বানাচ্ছে সম্বর ফুড লিমিটেড, আর বাজারে এটা পাওয়া যায় ওমিও ব্র্যান্ড নামে। এদের প্রধান দাবি কিন্তু তিনটা: ১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ২. হজম শক্তি ভালো করবে, আর ৩. জীবনী শক্তি বাড়াবে। বেশ বড়সড় প্রতিশ্রুতি, তাই না? কিন্তু এত বড় প্রতিশ্রুতির ভিত্তিটা কি? চলুন এবার তাহলে বোতলের ঢাকনাটা খোলা যাক, দেখি ভেতরে আসলে কি আছে। তো এর ভেতরে আছে এই ৯টা প্রাকৃতিক উপাদান: কালোজিরা, জিরা, মধু, শুকনো ডুমুর, জলপাই তেল, রসুন, কিশমিশ, জাফরান আর বীজবিহীন খেজুর। মানে লিস্টটা দেখেই বোঝা যাচ্ছে, তাই না? ফর্মুলাটা বেশ ঘরোয়া আর একটা পুরনো ঐতিহ্যের ওপর ভিত্তি করেই তৈরি। বানানোর প্রক্রিয়াটাও দেখুন, একদম সহজ আর ঘরোয়া। সব ধুয়ে শুকিয়ে বেটে মিশিয়ে একটা বয়ামে রেখে দেওয়া। মানে এই পুরো ব্যাপারটা ঐতিহ্যবাহী বা ট্র্যাডিশনাল এই ধারণাটাকেই আরও পোক্ত করছে। ওকে, তো এতক্ষণ তো আমরা শুনলাম কোম্পানি কি বলছে। এবার চলুন একটু অন্য দিক থেকে দেখি, মানে বিজ্ঞান কি বলছে এই মিক্সচারটা নিয়ে। আচ্ছা, বাস্তব সুবিধার কথা যদি বলি, তাহলে ১ নম্বর হলো এনার্জি। দেখুন, এতে মধু আর শুকনো ফল আছে, যেগুলোতে প্রচুর ক্যালোরি। তো এটা খেলে যে শরীরে চট করে একটা শক্তি আসবে, সেটা খুবই স্বাভাবিক। আর ২ নম্বর সুবিধাটা একটু অন্যরকম। এর কিছু উপাদান, ধরুন জলপাই তেল বা রসুন, এগুলো কিন্তু আলাদাভাবে হার্ট বা মেটাবলিজমের জন্য বেশ উপকারী হতে পারে। তবে আসল কথাটা হলো, এই সবগুলোকে যখন একসাথে মেশানো হচ্ছে, তখনও কি একই উপকার পাওয়া যাবে? এর কিন্তু কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনও নেই। কিন্তু সুবিধার উল্টো পিঠে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতাও আছে, আর এগুলো জেনে রাখাটা কিন্তু খুবই দরকারি। আর এটাই সম্ভবত সবচেয়ে বড় পয়েন্ট। এই যে বড় বড় দাবিগুলো করা হচ্ছে, ইমিউনিটি, হজম শক্তি, জীবনী শক্তি, এই নির্দিষ্ট ঘরোয়া মিশ্রণটা যে আসলেই এগুলো বাড়াতে পারে, তার কোনো ক্লিনিক্যাল বা ডাক্তারি প্রমাণ নেই। বিশেষ করে কয়েকটা জিনিস মাথায় রাখতেই হবে। ১. মধু আর শুকনো ফলের জন্য এতে কিন্তু চিনির পরিমাণ অনেক বেশি হওয়ার সম্ভাবনা, মানে ডায়াবেটিস রোগীদের জন্য এটা বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। আর ২. রসুনের একটা ব্যাপার আছে, যারা রক্ত পাতলা করার ওষুধ খান, তাদের ক্ষেত্রে রসুন কিন্তু হিতে বিপরীত ফল দিতে পারে, মানে রক্তপাতের ঝুঁকি বেড়ে যেতে পারে। তাহলে সবটা মিলিয়ে আমরা ঠিক কোথায় দাঁড়ালাম? চলুন একটা চূড়ান্ত রায়ে আসা যাক। দেখুন, পুরো বিশ্লেষণটার পর যা বোঝা যাচ্ছে, ভাইটালিক্সের হল একটা পুষ্টিকর টনিক। এটা কোনো প্রমাণিত ঔষধ নয়। আর এই দুটো শব্দের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। এটা মাথায় রাখাটা খুব জরুরি। মানে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে কোম্পানি দাবি করছে এটা ইমিউনিটি, হজম শক্তি আর জীবনী শক্তি বাড়াবে, আর অন্যদিকে একটা নিরাপদ আর বাস্তবসম্মত বিবরণ হলো এটা শক্তি আর সাধারণ সুস্থতা ধরে রাখতে সাহায্য করতে পারে। ভাবুন তো একবার, দুটো কথার মধ্যে তফাৎটা কতখানি। যাই হোক, শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। আমরা যখন সুস্থ থাকতে চাই, তখন তো নানা কিছুর উপর ভরসা করি, তাই না? এই যে ঐতিহ্য বা পরম্পরার উপর আমাদের বিশ্বাস, আর অন্যদিকে বিজ্ঞানের হাতে কলমে প্রমাণ, এই দুটোর মধ্যে ভারসাম্যটা আমরা কিভাবে রাখব? এই প্রশ্নটা কিন্তু শুধু ভাইটালিক্সের জন্য না, এরকম আরও অনেক কিছুর ক্ষেত্রেই সত্যি, তাই না?